জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভয়াবহ ঘটনা। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে সদ্যজাতের মাথা মুখে নিয়ে বেরোলো পথকুকুর। হাসপাতালের সিকিউরিটি এবং কর্তৃপক্ষ কি করেছিল, উঠছে তীব্র প্রশ্ন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে শুক্রবার বিকেলে এক ভয়াবহ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি পথকুকুর সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বেরোতে দেখা যায়। ঘটনাটি নজরে পড়তেই রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে উঠছে একাধিক কঠিন এবং অস্বস্তিকর প্রশ্ন। নবজাতক এবং প্রসূতিদের মধ্যে নির্ধারিত সুরক্ষিত ইউনিটে পথকুকুর কিভাবে ঢুকলো? হাসপাতালে থাকা সিকিউরিটি কর্মীরা তখন কি করছিলেন? হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির ফলে কি এমন লজ্জাজনক ও মর্মান্তিক ঘটনা? হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ঘটনায় গুরুতর প্রশ্নচিহ্ন উঠে গেছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরেই পথকুকুরের অবাধ যাতায়াত রয়েছে, অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া শিশুটির মাথা মাদার অ্যান্ড চাইল্ড হাবের কোনো নবজাতকের নয়। কর্তৃপক্ষের মতে বাইরে থেকে কোনো জায়গা থেকে পথকুকুরটি শিশুটির মাথা মুখে করে নিয়ে আসতে পারে। এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের MSVP কল্যাণ চন্দ্র খা টেলিফোনে জানান, ঘটনার বিষয়ে খবর পেয়েছি, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। পুলিশকে জানানো হয়েছে, তারা তদন্ত শুরু করবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আলাদা করে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগ না থাকলেও এমন ঘটনায় তাৎক্ষণিক জবাবদিহি এবং কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে সর্বস্তরে। নবজাতক ও মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ আদৌ কতটা দায়বদ্ধ তা নিয়ে এখন জোর চর্চা জলপাইগুড়ি জুড়ে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত সত্য কি উঠে আসে, সেদিকে এখন নজর সকলের। বাচ্চার মাথা নিয়ে আমি প্রথমে ভাবছি কিছু লুংরা হতে নিয়ে যাচ্ছে, পালাচ্ছিলাম। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি কি এটা বাচ্চার মাথা। তারপরে আমি এই যে দাদাদেরকে সবাইকে বললাম কি, দাদা দাদা দেখো তো, কুত্তাটা বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে, কোথায় থেকে আসলো এটা, কুত্তাটাকে আটকাও আটকাও আটকাও, এটা ভিডিও করে আমাদেরকে মানে মিডিয়াওয়ালাকে জানাইতে হবে। তারপরে সবাই দৌড়াইছে আমার সাথে সাথে, আর আমিও বাচ্চাটাকে থুয়ে দৌড়াইছি কি এই জিনিসটা কোথায় থেকে আসতে পারে, কেন আমাদেরকে তো জানার দরকার। আজকে আমারও এই হাসপাতালে কি জানি আমাকেও আসতে হয়, তখন কি হয় না হয়, এতগুলো গার্ড আছে, কিভাবে কি হয় না হয়, মানে এখানকার গার্ড। আপনার কি পেশেন্ট আছে এখানে? হ্যাঁ, পেশেন্ট আছে, আমার দিদি আছে। কুকুরটা কোথায় গেল? কুকুরটা ওইখানেই সামনেই আছে। ওখানেই আছে? হ্যাঁ, তারপরে দেখছি দাদাদেরকে বলছি কি ধরো ধরো, তারপরে এখানকার নার্স আর আরেকজন আসছে বাচ্চার মাথা তুলতে। তো কুত্তার বাচ্চার মাথা নিয়ে আমি প্রথমে ভাবছি কিছু লুংরা হতে নিয়ে যাচ্ছে, পালাচ্ছিলাম। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি কি এটা বাচ্চার মাথা। তারপরে আমি এই যে দাদাদেরকে সবাইকে বললাম কি, দাদা দাদা দেখো তো, কুত্তাটা বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে, কোথায় থেকে আসলো এটা, কুত্তাটাকে আটকাও আটকাও আটকাও, এটা ভিডিও করে আমাদেরকে মানে মিডিয়াওয়ালাকে জানাইতে হবে। তারপরে সবাই দৌড়াইছে আমার সাথে সাথে, আর আমিও বাচ্চাটাকে থুয়ে দৌড়াইছি কি এই জিনিসটা কোথায় থেকে আসতে পারে, কেন আমাদেরকে তো জানার দরকার। আজকে আমারও এই হাসপাতালে কি জানি আমাকেও আসতে হয়, তখন কি হয় না হয়, এতগুলো গার্ড আছে, কিভাবে কি হয় না হয়, মানে এখানকার গার্ড। আপনার কি পেশেন্ট আছে এখানে? হ্যাঁ, পেশেন্ট আছে, কে ওঠে? আমার দিদি আছে। কি নাম? কুকুরটা কোথায় গেল? কুকুরটা ওইখানেই সামনেই আছে। ওখানেই আছে? হ্যাঁ, তারপরে দেখছি দাদাদেরকে বলছি কি ধরো ধরো, তারপরে এখানকার নার্স আর আরেকজন আসছে বাচ্চার মাথা তুলতে। তো মাসিমা তুলতে যাচ্ছিল। তো আমি বললাম কি দেখো, আমরা কুকুর একটা সদ্যজাত বাচ্চাকে এদিকে মানে মুখের মধ্যে মাথাটা আমরা দেখতে পাইলাম, সবাই চিল্লাহাল্লা করতেছে, মানুষের বাচ্চা। তখন আমরা সবাই মিলে কুকুরটাকে ইসে করে বাচ্চাটা ওখানে ফেলাই দিল। তারপরে এত বড় একটা সরকারি হসপিটালে যে এরকম একটা ঘটনা হয়ে গেল, সবাই আতঙ্কিত হয়ে আছে। এখন বাচ্চাটা এই যে মাতৃমা গেট থেকে এদিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, মাতৃমা। কি মনে হচ্ছে বাচ্চাটার বয়স বা কি? বাচ্চাটা তো সদ্যজাত শিশু মনে হচ্ছে। এটা তো এখানে ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই এখানে। আমি বলছি তো, তোমরা সবাই দেখছো না, তোমরা সাক্ষী আছো না, তোমরা হ্যাঁ, সবাই দেখছি, ভয়ের কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ